অন্য ছোট বক্তৃতায় আমি বলেছি যে হিংসা ধর্ম কখনো হতে পারে না, কিন্তু কিছু লোকজন মন্তব্য করেছেন যে ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে আদেশ দিয়েছেন যুদ্ধ করা, মানে হিংসা করা। ঠিকই, একটু স্পষ্টীকরণ করা দরকার আছে। ধর্ম শব্দে কি অর্থ আছে? আসলে ধর্ম মানে ধর্মাংতু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, ভগবানের কথা মেনে চলা ধর্ম হয়। কিন্তু আধুনিক যুগে সাধারণত ধর্ম শব্দ বলে আমরা কি বুঝি? একটা মহাসম্প্রদায়, সেভাবে আমরা হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলমান ধর্ম ইত্যাদি বলি। সেই রকম ধর্মের আধার হচ্ছে ভগবানের সেবা করা, ভগবানকে প্রেম অর্পণ করা। সেই ভগবত সেবায় প্রেম হচ্ছে আধার। ভগবানের স্বভাব প্রেমময় আছে। আমরা যারা জীব, আমাদের স্বভাব, আমাদের মূল প্রাকৃতিক স্বভাব প্রেমময় আছে। কিন্তু এই জড় জগতে ভগবানকে ভুল করে আমরা এই জড় জগতে আসি, এবং সেই স্বাভাবিক প্রেম যা আমাদের হৃদয়ের মধ্যে আছে তা পরিণাম হয়ে যায়, বিকৃত হয়ে আমরা অন্যদের হিংসা করি, ঘৃণা করি, দ্বেষ করি, ঈর্ষা করি। আসল ধর্মের মূল হচ্ছে প্রেম। এই জড় জগতে যাতে শৃঙ্খলা থাকা হয়, ক্ষত্রিয় জাতি আছে যারা ভগবানের আদেশ অনুসারে, ভগবানের নিয়ম অনুসারে দুষ্টজনদের দমন করে, নিয়ন্ত্রণ করে। তাদের জন্য লড়াই করা, হিংসা করা দরকার আছে। কিন্তু আমরা যদি মনে করি যে হিংসা ভাব দ্বারা ভগবান সন্তুষ্ট হবে, সেটা আমাদের মহাভুল। ভগবানের হৃদয় নরম আছে, শক্ত নাই। হিংসা, প্রতিহিংসা দ্বারা কি ভগবান সন্তুষ্ট হবে? হবে না। এই কথাটি আমাদের বুঝতে হবে যে এই জড় জগতে যাতে শৃঙ্খলা থাকবে, ক্ষত্রিয় জাতিদের কর্তব্য আছে, তাদের ধর্ম আছে, ক্ষত্রিয় ধর্ম আছে অন্যদের নিয়ন্ত্রণ করা। দরকার হলে হিংসা দ্বারা দুষ্টজনদের দমন করা দরকার আছে। কিন্তু ধর্মের মূল আছে ভগবত প্রেম, সেই কথা বুঝতে হবে। তো একটু স্পষ্টীকরণ। হরে কৃষ্ণ।